অবশেষে সত্যি হলো আশঙ্কা। প্রবল শক্তি নিয়ে পশ্চিমবঙ্গের উপকূলেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। শনিবার সকালে এমনই সতর্কতা জারি করল মৌসুম ভবন। আগামী বুধবার বেলা 12টায় মন্দারমণির কাছে ভূভাগে প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড়টি, যার জেরে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের যে ছবি প্রকাশ, তাতে দেখা যাচ্ছে মোটামুটি আয়লার পথ ধরেই এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। 2009 সালের 26শে মে দক্ষিণ 24 পরগনার উপকূলে আঘাত করেছিল ঘূর্ণিঝড় আয়লা। দশক পেরোলেও সেই ক্ষত এখনো মোছেনি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা থেকে। সেই প্রলয় আবার ঘনাতে চলেছে বাদাবনের বুকে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ভূভাগে প্রবেশ করার সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 170 কিলোমিটার। পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবেশের পর হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে ঝড়টি ঢুকবে বাংলাদেশে। বর্তমানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবে দীঘা থেকে 1250 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই আমফান। পূর্বাভাসে বলা হয়েছে আজই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং আগামী 24 ঘন্টায় সেটি প্রবল ঘূর্ণিঝড় হয়ে গতিমুখ বদল করবে। বর্তমানে উত্তর পশ্চিম দিকে এগোলেও আগামীকাল থেকে সেটি উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। কয়েকদিন ধরেই ধীরে ধীরে ভয়ানক রূপ ধারণ করতে চলেছিল এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামই দেওয়া হয়েছিল আমফান। মূলত এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় সমুদ্রের মাঝে অবস্থান করে রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। যদিও প্রথম দিকে আবহাওয়াবিদেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে প্রবেশ নাও করতে পারে, তবে এখন আলিপুর আবহাওয়া দপ্তরের এক কর্মকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, আমরা এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী জানতে পারা যাচ্ছে আগামী 17ই মে এই ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে। তারপর সেটি বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বয়ে যাবে। তবে রাজ্য থেকে কতটা দূরত্বে রয়েছে এই ঝড় তা জানিয়ে আবহাওয়া অফিসের তরফ থেকে যে তথ্য বেরিয়ে এসেছে সেখানে জানানো হয়েছে আপাতত উড়িষ্যার পারাদ্বীপ থেকে 11,000 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়, আর তার সাথে ভালো রকম গতি বাড়িয়ে এগিয়ে আসছে এই ঝড়, যার দরুন অতি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে আজ শনিবার রাত থেকেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করবে। এমনকি পরবর্তী 24 ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তাই সোমবার থেকে এ রাজ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে এ রাজ্যে শুরু হবে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে 70 থেকে 200 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত। এমনকি পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে সোমবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় ইতিমধ্যেই মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরের দিকে যেতেও মানা করা হয়েছে। আর আজ আবহাওয়াবিদদের তরফ থেকে এরকম এক সতর্কবার্তা পাওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে দক্ষিণ 24 পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ, নামখানা, মৌসুমী দ্বীপ, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপের বেহার নদী ও সমুদ্রের পাশে বসবাসকারী বাসিন্দাদের অন্য জায়গায় সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাইকে করা হচ্ছে একাধিক প্রচার। আর এই ঝড় বিপর্যয়ের জন্য তৈরি করা হয়েছে উপকূলরক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবিলার দল। তাছাড়া সুন্দরবনের প্রতি ব্লকে জরুরি ভিত্তিক মেরামতের ব্যবস্থা রাখা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমফান নিয়ে এই মুহূর্তের খবর। আশা করি আপনাদের কাজে লেগেছে ভিডিওটি। লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামত। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।